শেরপুরে এক নারীকে হত্যা করে তার হাত পা বেঁধে একটি ট্রাঙ্কের ভেতর রেখে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা। তদন্তে জানা যায় ঘটনাস্থল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে তাকে হত্যা করা হয়েছিল। পরে পরিচয় গোপন রাখতে একটি নীল রঙের পিকআপে করে মরদেহ এনে ফেলে রেখে যায় তারা। তবে শেষ পর্যন্ত সেই পিকআপ গাড়ির সূত্র ধরেই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। শেরপুরের শ্রীবর্দীর পশ্চিম নয়াপাড়া ঢালিবাড়ি 3 রাস্তার মোড়ে রাস্তার পাশে পড়ে থাকা একটি তালাবদ্ধ বড় ট্রাঙ্ক প্রথমে কারো চোখে না পড়লেও পরে সেটি অস্বাভাবিক ভারী মনে হওয়ায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে ট্রাঙ্কের তালা ভেঙে ভেতরে তোশকে মোড়ানো, হাত পা বাঁধা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে প্রযুক্তির সহায়তায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই ওই নারীর পরিচয় শনাক্ত করে। তার নাম ডলি আক্তার, বয়স 35 বছর, বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা তখনও জানা যায়নি। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মেলে একটি সিসিটিভি ফুটেজে। সেখানে দেখা যায় 1 এপ্রিল সকাল 9:25 একটি নীল রঙের পিকআপ ভ্যান ট্রাঙ্ক নিয়ে এলাকায় ঢোকে এবং মাত্র 10 মিনিট পর বের হয়ে যায়। কিন্তু তখন ট্রাঙ্কটি আর গাড়িতে ছিল না। এই তথ্য থেকেই তদন্তের মোড় ঘুরে যায়। পিকআপটি শনাক্ত করে পুলিশ। পরে চালক আশরাফ আলীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিয়ামুর নাহিদ ও তার স্ত্রী রিক্তামণিকে আটক করা হয়। এই আটক করার ক্ষেত্রে আমরা অনেকগুলো জায়গায় ঢাকার গাজীপুর এবং ময়মনসিংহ, জামালপুর এবং নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গায় অভিযান পরিচালনা করি। সর্বশেষ এই নিয়ামুর নাহিদ এবং তার স্ত্রী রিক্তামণিকে আমরা শেরপুর সদর থানার পল্লী বিদ্যুতের সামনে থেকে এক চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস থেকে আটক করি। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নিয়ামুর নাহিদ ও তার স্ত্রী রিক্তামণি হত্যাকাণ্ডের বিস্তারিত স্বীকার করেন। তারা দুজনই গাজীপুরের শ্রীপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানায় কাজ করতেন এবং সেখানেই ভাড়া বাসায় থাকতেন। পরিচয় সূত্রে 30 মার্চ রাতে নাহিদ ডলি আক্তারকে তার বাসায় নিয়ে যান। সে সময় রিক্তামণি বাসায় ছিলেন না। তদন্তে জানা যায় বাসায় নেওয়ার পর কোনো একটি বিষয় নিয়ে ডলি আক্তারের সঙ্গে নাহিদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ডলি চিৎকার শুরু করলে বিষয়টি বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কায় নাহিদ তার গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নাহিদ তার স্ত্রীকে বিষয়টি জানালে দুজনে মিলে লাশ গোপনের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী একটি বড় ট্রাঙ্ক কিনে ডলি আক্তারের হাত পা বেঁধে তোশকে পেঁচিয়ে মরদেহ ভেতরে রাখা হয়। এরপর একটি নীল রঙের পিকআপ ভ্যান ভাড়া করে প্রায় 150 কিলোমিটার দূরে শেরপুরের শ্রীবর্দীতে এনে ট্রাঙ্কটি ফেলে রেখে তারা গাজীপুরে ফিরে যান। পরে সেই পিকআপ ভ্যানের সূত্র ধরেই পুলিশ পুরো ঘটনার রহস্য উদ্ঘাটন করে এবং জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।